সত্যিকার অর্থে স্বাধীনতার পর এখন পর্যন্ত দেশ একটি কাঙ্ক্ষিত মানের গণতান্ত্রিক পরিবেশ পায়নি। নির্বাচনী ট্রেনের ইঞ্জিন চালু হতেই আরও এক ধাপ এগিয়ে গেল জামায়াতে ইসলামী। নিজের প্রচারণা বাড়াতে নয়া এক সিদ্ধান্ত নিল দলটি। সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ বাড়াতে ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে জামায়াত। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মতামত শুনতে বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল। মঙ্গলবার নিজের ভেরিফাইড পেইজে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, নির্বাচনী ইশতেহার তৈরিতে অনলাইনে জনতার মতামত নেবে দলটি। বলেছেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। অন্যদিকে দলের মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এবার ইশতেহার প্রণয়ন করবে জামায়াত। এ উদ্দেশ্যে প্রাথমিকভাবে 7 দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন শুরু করছে দলটি। একই সাথে অ্যাপের মাধ্যমেও জনমত সংগ্রহ করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই সামাজিক মাধ্যমে জামায়াতের শক্ত অবস্থান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ অসংখ্য পেজ ও গ্রুপের মাধ্যমে জামায়াতের ন্যারেটিভের প্রচারণা চলছে। এরই মধ্যে জামায়াত সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে সক্রিয়। দলের উদ্যোগে দেশব্যাপী ডিজিটাল অ্যাক্টিভিজম চলছে। এর মধ্যে একটি অংশ জামায়াতের পক্ষে ন্যারেটিভ তৈরি ও প্রচারণা করছেন। এছাড়া জামায়াতের বিপক্ষে প্রচারণা চললে কাউন্টার ক্যাম্পেইনও চালানো হয়, যাদেরকে বট বাহিনী বলে অভিহিত করছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগেরও এমন কাউন্টার ক্যাম্পেইন গ্রুপ ছিল বলে জানা গেছে। এছাড়াও রয়েছে জামায়াত শিবির সমর্থিত ফ্যাক্ট চেকিং গ্রুপ, যারা সামাজিক মাধ্যমে জামায়াত সম্পর্কে অপপ্রচার চালানো হলে তথ্য প্রচারের মাধ্যমে তা খারিজ করেন। প্রচারের জন্য সামাজিক মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও রয়েছে জামায়াতের নিয়ন্ত্রণে। জামায়াতের নিজস্ব গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও 5 আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমে বার্তা সম্পাদক, মফস্বল সম্পাদক, সিটি এডিটর, চিফ রিপোর্টারদের মতো গেট কিপিং পজিশনে জামায়াত সমর্থিত সাংবাদিকদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে জামায়াত বিরোধী খবর নিয়ন্ত্রণ এবং বিএনপির নেতিবাচক সংবাদ প্রচার করা হয়। জামায়াতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের গণমাধ্যম নিয়ন্ত্রণের ব্যাকবোন হল সারা দেশে ছড়িয়ে থাকা তাদের হাজারো মোজো বা মোবাইল জার্নালিস্টরা।